ডেস্কটপ সার্ভিসিং কোর্সের এই টপিকসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টপিকসে আমরা হচ্ছে সোল্ডারিং মেশিন নিয়ে আমরা ডিটেইলি কথা বলবো, যে সোল্ডারিং মেশিনটা কিভাবে কাজ করে, আসলে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা কিভাবে করে এবং কোনটা কিভাবে কাজ করে এবং কোনটার কি কাজ, সেই জিনিসগুলো আমরা ডিটেইলি বলবো। তো আমি আপনাদেরকে ট্রেনিং পারপাসে যে সোল্ডারিং মেশিনটা দেখাবো সেটা হচ্ছে ক্যাডা, ক্যাডা 852 এই ব্র্যান্ডের একটা সোল্ডারিং মেশিন, এসএমডি নেটওয়ার্ক সোল্ডারিং স্টেশন। এটা আমরা দেখাবো। এটার উপরে লেখা আছে রেজিস্টার্ড ক্যাডা 852 এসএমডি রিওয়ার্ক সোল্ডারিং স্টেশন, আর এখানে ক্যাডার একটা হোলোগ্রাম দেয়া আছে, স্টিকার দেয়া আছে। তো এই সোল্ডারিং মেশিনটার মধ্যে কি কি থাকে সেটা আমি একটু দেখাই। এখানে হচ্ছে আপনার মোটামুটি দুইটা নজল দিয়ে দুইটা কেবল বের হয়। একটা থাকবে হচ্ছে আপনার তিনটা কেবল, একটা পিছনের দিকে থাকে। এই কেবলটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সরাসরি আপনার যেই এসি ভোল্টেজ থাকবে 220 ভোল্ট, এই 220 ভোল্টের মধ্যে এটা আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে থাকবে হচ্ছে আরো দুইটা নজল। একটা নজল এই যেটা চিকন এবং ছোট, এটা হচ্ছে কি কাজ করে, এটা হচ্ছে বেসিক্যালি কাজ করবে আপনার তাতালের কাজ করবে। অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা সার্কিট থেকে যদি আমরা কোনো সোল্ডারিং আয়রন আমরা রিমুভ করতে চাই, ধরেন এরকম সোল্ডারিং আয়রন যদি আমরা রিমুভ করতে চাই বা অ্যাড করতে চাই, তখন আমার এই তাতালটা কাজে লাগবে। তাতালটা যখন গরম হয় তখন এটা হচ্ছে এটার যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারটা আস্তে আস্তে ইনক্রিজ হওয়ার পরে সোল্ডারিং এর যে মেটালসটা থাকে সেই মেটালসটা মোটামুটি গলে যাওয়ার পরে কিন্তু আমরা ওইটা রিমুভ করতে পারি। তো আরেকটা থাকে সেটা হচ্ছে হিট মেশিনের কাজটা কি, এটাও আপনার গ্রাজুয়ালি টেম্পারেচার দিবে আপনার সার্কিটের কম্পোনেন্টের মধ্যে। তো এই গ্রাজুয়ালি যখন আপনার কম্পোনেন্টের মধ্যে দিবে, তো এই কম্পোনেন্টের মধ্যে কিন্তু সরাসরি আমরা এই হিট মেশিনটা ইউজ করব না। হিট মেশিনটা ইউজ করার পূর্বে তার উপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সোল্ডারিং পেস্ট। এই সোল্ডারিং পেস্টটা আমরা দিয়ে নিব এই কম্পোনেন্টের উপরে, যাতে করে এক্সট্রা যে হিটটা আছে সেই হিটটা আমার ওই যে পার্টস বা কম্পোনেন্ট এটার কোনো ক্ষতি না করে। তার মানে ওই সোল্ডারিং মেশিনের জন্য এই সোল্ডারিং পেস্টটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই সোল্ডারিং যে আয়রনটা আছে এই আয়রনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এটার ব্যবহারটা বোঝানোর জন্য আমি আপনাকে আপনার ফ্রন্ট প্যানেলে নিয়ে যাই। আর এটার পাশে দেখেন, এটার পাশে হচ্ছে আমার যে সোল্ডারিং এর যে হিট মেশিনটা, এটাকে রাখার জন্য একটা জায়গা আছে, এবং একইভাবে এখানে আপনার যে তাতালটা আছে তাতালটা রাখার জন্য আরেকটা হুক থাকে। সেই হুকটা আমি খুলে ফেলছি আমার সুবিধার জন্য, এটা এখন আপাতত নাই, এই দুইটাই থাকে। তো এটা আসলে কিভাবে ব্যবহার করে, আপনি যখন 220 ভোল্টের কানেকশনে ক্যাডা 852 কে কানেক্ট করবেন, তখন এইটার হচ্ছে কন্ট্রোল বোর্ডটা হচ্ছে এটা, এই পরিপূর্ণ বোর্ডটা হচ্ছে এটা। আপনি এখানে ব্র্যান্ডের নামটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন। সুইচগুলো নিচের দিকে থাকা মানে এটা অফ কন্ডিশনে থাকবে, আর উপরের দিকে থাকা মানে হচ্ছে এটা অন কন্ডিশনে থাকবে। এখন আমি যখন সুইচটাকে অন করব, অন করার পরে কিন্তু এখানে কি হবে, আলটিমেটলি আমার এখানে আমি আপনাদেরকে সরাসরি পাওয়ার ইনপুট করেই দেখাই, তাহলে জিনিসটা প্র্যাকটিক্যালি একবারেই শেষ হয়ে গেল, যে আসলে কোন জিনিসটা কিভাবে কাজ করবে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। তো আমি 220 ভোল্টের মধ্যে এটার কানেকশনটা দিয়ে দিছি। কানেকশনটা দিয়ে দেওয়ার পরে বর্তমানে যে সিচুয়েশন আছে এটা হচ্ছে অফ কন্ডিশনে আছে বা অফ মোডে আছে। এখন এটাকে যদি আমি অন করি, সাপোজ আমি এটাকে অন বাটনে পুশ করলাম, সাপোজ আমি এটাকে অন করার পরে আপনি একটু খেয়াল করেন এখানে একটা রেড লাইট কিন্তু এখানে জ্বলতেছে। আমি কিন্তু এই পাশেরটা আমি অন করে নিই। তার মানে কি, এটা দিয়ে হচ্ছে আমার যে টেম্পারেচার মানে হিটার, এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে কিন্তু আমার অন হয়ে গেল কি এই পাশের স্টেশনটা। এই পাশের স্টেশনের কাজটা কি, এইটার কাজটা হচ্ছে এটা গ্রাজুয়ালি কিছুটা টেম্পারেচার এবং সেই সাথে হচ্ছে আপনার ওই টেম্পারেচারের ফ্লো মিনস হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করে। অর্থাৎ এখানে তো তিনটা নব, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে হিটার, আর একটা হচ্ছে ফ্লো মিটার। তো এই এয়ারের কাজ হচ্ছে বাতাস দেয়া। এই বাতাস দেওয়ার জন্য আমাকে এই কন্ট্রোল প্যানেলটা রান করতে হবে। এটা রান করার পরে দেখেন আলটিমেটলি কি হয়ে গেল, আমার কিন্তু বাতাস অলরেডি শুরু হয়ে গেছে, তাই না? তো আমি এটা দুইটাই অফ করে দিচ্ছি। এটা যখন বাতাসটা শুরু হয়ে যাবে, এই বাতাসটাকে বা এয়ারটাকে কন্ট্রোল করার জন্য এটা নর্মাল একটা মেজারমেন্ট আছে। নর্মাল মেজারমেন্টটা কি, আমরা নর্মালি 50-তে রাখবো, 50-এর মধ্যে রাখবো বাতাসটা। যদি আমরা 50-এর মধ্যে বাতাসটা রাখি তাহলে কিন্তু এটা নর্মালি মোটামুটি ভালো কাজ করবে। 45 থেকে 50 হচ্ছে বাতাসটাকে রাখার জন্য একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তারপরে হিটারের ক্ষেত্রে হচ্ছে হিটটা আমি কততে রাখবো বা কততে রাখলে আমি বেস্ট পারফর্মটা পাবো। হিটের ক্ষেত্রে আপনি 60, 65 বা 70 পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, ইট ডিপেন্ডস। কিন্তু নর্মালি আমরা যদি 55 বা 60-র মধ্যে আমরা হিটারটা রাখি তাহলে কিন্তু আমাদের নর্মালি
যে কাজটা সেই কাজটা হয়ে যায়। আর এটা হচ্ছে স্পিড অফ এয়ার, অর্থাৎ এয়ারের যে স্পিডটা আছে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই নবটা ইউজ করে থাকি। তো এইখানে প্রত্যেকটা জিনিস বোঝার জন্য এখানে আসলে হিটও ইনক্রিজ হয়, সেই সাথে হচ্ছে আপনার ওই যে স্পিডটা আছে স্পিডটাকেও সে কন্ট্রোল করে। অর্থাৎ হিটারটাকে হিট করার জন্য আমার এই হিট মেশিনটা লাগবে, এবং হিট মেশিনের যে টেম্পারেচার আছে টেম্পারেচারটার কন্ট্রোলিং এর জন্য এই যে ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার একক। তার মানে আমি যদি টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে চাই তখন আমার হচ্ছে এই নবটা কাজে লাগবে। তো এইটার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 250, অর্থাৎ এটা আপনি 250-এ রাখবেন, এবং এয়ার যেটা আছে এয়ারটা আপনি 50 থেকে 60-এর মধ্যে রাখবেন, আর হিটারটা যেটা আছে সেটাও আপনি 50 থেকে 60-এর মধ্যে রাখবেন। এখন কম্পোনেন্টের স্ট্রেংথের উপর ডিপেন্ডস করে ব্যাপারটা এরকম হতে পারে, আপনাকে হিট ইনক্রিজ বা ডিক্রিজ করা লাগতে পারে। কিছু কিছু কম্পোনেন্ট থাকবে যেগুলো খুবই নমিনাল, খুবই ক্ষুদ্র, অর্থাৎ এটাতে যদি আমি অতিরিক্ত পরিমাণে কোনো হিট আমি প্রোভাইড করি সেক্ষেত্রে এটা একটা প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হিটটাকে আমরা মিনিমাইজ করে, ধরেন আপনার 200 অথবা 250-তে হিটটা রেখে আমরা এটা কন্ট্রোল করব। এখন কোনো একটা জায়গায় যদি আমি হিটটাকে কন্ট্রোল করি তার সাথে আপনি তুলনামূলকভাবে কি করতে হবে, আপনাকে এয়ারটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। তাহলে হিটের সাথে এয়ারটা পরিপূরক, অর্থাৎ একটা যদি আমি বাড়াই কমাই এটার সাথে এয়ারটাকেও বাড়াইতে কমাইতে হবে। সেই সাথে হচ্ছে হিটারের কাজ কি, ওই হিটটাকে ইনক্রিজ করার জন্য সে আরো পাওয়ার বুস্ট করে। ঠিক আছে, এয়ারের স্পিড এবং হিটের যেই তাপমাত্রা সেটাকে আরো ডেভেলপ করার জন্য হিটারটা পাওয়ার বুস্ট করে। তার মানে এই তিনটা রেগুলেটরের সমন্বয়ে হচ্ছে আমার কাডা 850 SMD নেটওয়ার্ক সোল্ডারিং স্টেশন। তো আপনারা যখন ব্যবহার করবেন তখন শুধু মাথায় রাখবেন এটার কাজ হচ্ছে তাপমাত্রা বাড়ানো, এটার কাজ হচ্ছে বাতাস দেয়া। বাতাস এবং তাপমাত্রাকে কম্বাইন্ডলি একটা সিঙ্ক্রোনাইজ হিট দেয় হচ্ছে এই হিটার। আর টেম্পারেচার ভ্যালুটা বাড়ানোর জন্য আমরা ব্যবহার করবো এটা, যেহেতু এখানে ডিগ্রি সেলসিয়াস লেখা আছে। আর হচ্ছে এয়ারের যে ফ্লোটা সেই ফ্লোটার স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই নবটা ব্যবহার করব। আর এই দুইটাকে কম্বাইনলি কন্ট্রোল করার জন্য আমরা হিটার থেকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু 55 বা 50 বা 56 এরকম আমরা মেনটেন করে দিব। তো এটা হচ্ছে প্রসিডিউর যে কিভাবে একটা সোল্ডারিং মেশিন ব্যবহার করতে হয়। তো অনেকেই আসলে সোল্ডারিং মেশিন ব্যবহার করেন কিন্তু আসলে জানেন না যে কোন নবটা বেসিক্যালি কি কাজ করে বা কোনটা কি হিসেবে, কোন বাটন হিসেবে কাজ করে। তো আমার কাছে মনে হয় যে SMD সোল্ডারিং স্টেশনের এই ক্লাসটার পরে আপনার ওই ব্যাপারগুলোতে আর কোনো কনফিউশন থাকবে না। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো একটা টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।